আজ দেখব একটা ছোট্ট ব্লুটুথ মডিউলের ইউজ করে কি এলইডি মোটর এগুলোকে ফোনের সাহায্যে ওয়্যারলেসলি কন্ট্রোল করা যাবে। এছাড়াও আপনাদের সাথে শেয়ার করব ব্লুটুথ মডিউলের আউটপুটে কি কারেন্ট বেরোয়, এসি কারেন্ট না ডিসি কারেন্ট। সত্যি বলছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পুরোটা দেখবেন। সো ব্লুটুথ মডিউলের আউটপুট কিসে বেরোয়, এসি কারেন্ট না ডিসি কারেন্ট? যারা জানেন না তাদের জন্য বলে দিই, এসি কারেন্টের ক্ষেত্রে ভোল্টেজটা একবার প্লাস হয় একবার মাইনাস হয়, আর ডিসি কারেন্টের ক্ষেত্রে একটা ওয়্যার দিয়ে শুধুমাত্র প্লাস কারেন্ট যায় আর অন্য ওয়্যার দিয়ে মাইনাস কারেন্ট যায়। আর আপনারা এটাও জেনে নিন ব্লুটুথ মডিউলের আউটপুটে এসি কারেন্ট বেরোয়, কারণ স্পিকার বাতাসের মধ্যে সাউন্ড ওয়েভ তৈরি করে, যেটা এসি কারেন্টের মধ্যে একবার ওপরে ওঠে অনেকটা, একবার অনেকটা নিচে নেমে যায়। আর এই সাউন্ড ওয়েভটা স্পিকারের মধ্যে যে কারেন্ট তৈরি করতে পারে সেটা হলো একমাত্র এসি কারেন্ট। তাই ব্লুটুথ মডিউলটা স্পিকারের মধ্যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির এসি কারেন্ট পাঠায়, আর তার ফলে স্পিকারটা কাজ করে। যদি ডিসি কারেন্ট পাঠানো হতো তাহলে একটা ওয়্যার দিয়ে শুধু প্লাস যেত আর অন্যটা দিয়ে মাইনাস যেত, ফলে স্পিকারটা কাজ করতো না। এবার চেক করা যায় ব্লুটুথ মডিউলের ইউজ করে কি ওয়্যারলেসলি যে কোনো কম্পোনেন্টসকে ফোনের সাহায্যে কন্ট্রোল করা যাবে। তার জন্য ফার্স্ট অফ অল আপনাদের বুঝতে হবে যে রিসিভারগুলো পাওয়া যায় যেগুলো অ্যাকচুয়ালি ফোন দিয়ে কন্ট্রোল করা যায়, সেগুলো কীভাবে কাজ করে। ধরুন আপনি একটা এলইডিকে ফোন দিয়ে কন্ট্রোল করতে চান, তার জন্য আপনাকে ফোনের কোনো একটা সিগন্যালকে ওই এলইডিটা পাঠাতে হবে, আর এলইডিটা তো ফোনের কোনো সিগন্যাল বুঝতে পারবে না। তাই এইখানেই আমাদের লাগবে একটা রিসিভার, যেটা ফোনের সিগন্যালকে ক্যাচ করবে আর সেই অনুযায়ী এলইডিটাকে অফ করবে বা অন করবে বা যেটা বলা থাকবে সেরকম করবে। কিন্তু এই রিসিভারগুলোর যা দাম, তাই আমরা এখন চেক করবো 5 ভোল্টের ব্লুটুথ মডিউল, যেটা খুবই অ্যাফোর্ডেবল। সেটা দিয়ে কি সেম কাজ করা সম্ভব? চলুন দেখা যায়। তবে এখানে আপনাদের মাথায় রাখতে হবে ব্লুটুথ মডিউল দিয়ে এসি কারেন্ট আউটপুটে বেরোলেও সেটা খুবই কম ভোল্টেজের বেরোয়, যেটা দিয়ে মোটর বা লাইটকে কন্ট্রোল করা একেবারেই ইম্পসিবল। তাই ব্লুটুথ মডিউলের ভোল্টেজটাকে বাড়ানোর জন্য আমাদের এখানে একটা অ্যাম্প্লিফায়ার ইউজ করতে হবে। বাট আপনাদের অ্যাম্প্লিফায়ার কেনার কোনো দরকার নেই। আপনারা শুধুমাত্র একটা BC547 ট্রানজিস্টার ইউজ করে বাড়িতেই একটা অ্যাম্প্লিফায়ার বানিয়ে নিতে পারবেন। আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা ওই অ্যাম্প্লিফায়ারটাকে ইউজ করতে পারেন এখানে। এবার বেসের মধ্যে আমাদের কারেন্ট পাঠাতে হবে, আর ওই কারেন্টটা বেশি হলেও চলবে না। তাই আমরা এমিটার আর বেসের সাথে একটা 1K রেজিস্টার কানেক্ট করে দেবো। এবার ইউএস জ্যাক থেকে যে কারেন্টটা আসবে সেটাকে ফিল্টার করার জন্য আমাদের এখানে একটা ক্যাপাসিটার ইউজ করতে হবে। আমি এখানে 16 ভোল্ট 33 UF এর ক্যাপাসিটার ইউজ করছি। এই ক্যাপাসিটারের মাইনাস পয়েন্টটাকে আমরা বেসের সাথে কানেক্ট করে দেবো, আর প্লাস পয়েন্টটার সাথে ইউএস জ্যাকের যে লেফট আর রাইটের তার ওই দুটোকে একসাথে মার্চ করে কানেক্ট করে দেবো। আপনারা যদি ব্লুটুথ মডিউল ইউজ করেন সেক্ষেত্রে ব্লুটুথ মডিউলের লেফট আর রাইটের পয়েন্ট দুটোকে একসাথে কানেক্ট করে তারপর ওটাকে ক্যাপাসিটারের প্লাস লেগের সাথে কানেক্ট করে দেবেন। এবার ইউএস জ্যাকের গ্রাউন্ড অথবা ব্লুটুথ মডিউল ইউজ করলে ওটার জি পয়েন্টটাকে আপনাদের কালেক্টরটার সাথে কানেক্ট করে দিতে হবে। দেন স্পিকারের মাইনাস লেগটাকে এমিটারের সাথে আর প্লাস লেগটাকে সোজাসুজি ব্যাটারির প্লাস পয়েন্টের সাথে কানেক্ট করে দেবেন। আর ব্যাটারির মাইনাস পয়েন্টটাকে কানেক্ট করবেন কালেক্টরের সাথে। নাও ফুল কানেকশান কমপ্লিট। আর আমি এখানে এলইডিটাকেও আউটপুটের মধ্যে লাগিয়ে দিয়েছি। প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, কারণ এটা তো এসি কারেন্টে বেরোবে। নাও চেক করা যাক এলইডিটাকে ফোন দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে কিনা। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, আমি ব্যাটারিটাকে ব্লুটুথ মডিউলের সঙ্গে কানেক্ট করার সঙ্গে সঙ্গেই এলইডিটা খুব হালকাভাবে জ্বলতে শুরু করে দিয়েছিল, কারণ পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাম্প্লিফায়ারটা সুইচিং করতে থাকে, আর সেই সুইচিংয়ের ফলে কিছু পরিমাণ ফ্রিকোয়েন্সির কারেন্টও ওই তারটা দিয়ে আউটপুটে বেরোয়। তাই জন্যই আমাদের এলইডিটা জ্বলছে। কিন্তু আমাদের এক্সপেরিমেন্টটা এখানেই ফেল হয়ে যায়নি। এলইডিটাকে আমরা এখনও কন্ট্রোল করতে পারবো, তবে সেটার জন্য আপনাদের ফ্রিকোয়েন্সির ব্যাপারটা বুঝতে হবে। ফ্রিকোয়েন্সি কি দেখুন, এসি কারেন্ট যদি 1 সেকেন্ডে একবার প্লাস হয় আর একবার মাইনাস হয় তখন সেটাকে বলা হয় 1 হার্টজ ফ্রিকোয়েন্সি। কিন্তু আপনারাই ভেবে দেখুন তো, যদি আমরা আউটপুটে 1 হার্টজের ফ্রিকোয়েন্সি চালাই তাহলে এলইডিটা যেহেতু ডিসি কারেন্টের এলইডি, তাহলে একবার অন হবে আর একবার অফ হবে, দেখে মনে হবে ওটা দপদপ করছে। কিন্তু আমরা তো চাই ওটা কনস্ট্যান্টলি জ্বলবে, তাই সেটার জন্যই আমাদের ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করে বাড়িয়ে দিতে হবে। আর ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করার জন্যই আমি একটা ওয়েব পেজ বানিয়েছি, যেটার লিঙ্ক আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন। তো আপনারা নর্মালি ফোনের ব্লুটুথ অন করে ডিভাইসটাকে কানেক্ট করে নেবেন, দেন লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেসে পৌঁছে যাবেন। এই স্লাইডারটা দিয়ে আপনারা ফ্রিকোয়েন্সিটাকে কমাতে বাড়াতে পারবেন, আর এই স্লাইডারটা দিয়ে ভলিউমটাকে কমাতে বাড়াতে পারবেন।
আমি এখানে অনেকগুলো অপশানও রেখেছি ফ্রিকোয়েন্সি, আপনারা প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন আউটপুটে কী আসছে। এখন আমরা ফ্রিকোয়েন্সিটাকে 400 হার্টজের বেসিতে সেট করব আর প্লে করে দেবো। দেখুন প্লে করার আগে এলইডিটা একদম আস্তে আস্তে জ্বলছিল, আর এখনই এটা গ্লো করতে শুরু করে দিয়েছে, কারণ ফ্রিকোয়েন্সিটা আমরা বাড়িয়ে দিয়েছি। এবার আমরা যদি ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে 1 হার্টজ করি, তাহলে যেটা আপনাদের প্রথমে বলেছিলাম সেরকমই হবে। দেখুন 1 হার্টজ ফ্রিকোয়েন্সি করার সঙ্গে সঙ্গে এলইডিটা একবার ব্রাইট হচ্ছে, একবার ডিম হচ্ছে। এভাবেই আপনারা ব্লুটুথ মডিউলের ইউজ করে ফোন দিয়ে যে কোনো এলইডি বা অন্যান্য কম্পোনেন্টসকে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, এটাকে একেবারে অন অফ করতে পারবেন না, কিন্তু অন্যান্য বা নানা কাজে এটাকে আপনারা ইউজ করতে পারবেন। সো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আমাকে মোটিভেট রাখার জন্য। আর আপনারা যদি কোনো রকম বুস্টার মডিউল ভোল্ট মিটার ছাড়াই একটা 3-in-1 পাওয়ার সাপ্লাই বানিয়ে নিতে চান, যেটা দিয়ে 3 ভোল্ট, 7 ভোল্ট এবং 12 ভোল্ট পর্যন্ত আউটপুট পাওয়া যাবে, তাহলে এই ভিডিওটা চেক আউট করতে পারেন। তো ওই ভিডিওতেই দেখা হচ্ছে। আজকের মতো টাটা অ্যান্ড গুড বাই।